আসসালামু আলাইকুম। বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। কোতোয়ালি থানা ও বোচাগঞ্জ থানার পুলিশ বিবাদে আসামি আশা আক্তারকে গ্রেফতার করতে পারছে না, কিন্তু কেন, প্রশ্ন সচেতন মহলের। খান মোহাম্মদ আহমজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। গত ৩১শে জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে সকাল ১১টার দিকে মিশন রোড পুঁটিবাড়ি ক্যান্টনমেন্টের সামনে বিহারি কলোনি লিটন মাস্টারের ভাড়াটিয়া বাড়ি হতে নিখোঁজ হয় বিবাদী আসামি আশা আক্তার ও দুই শিশু কন্যা জান্নাতি আক্তার ও মিম আক্তারকে নিয়ে। মৃদিং দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। বিবাদী আসামি আশা আক্তারকে বাদ দিয়ে শুধুমাত্র দুই শিশু কন্যাকে উদ্ধার করার পরামর্শ দেন ওসি ফরিদ হোসেন, যার নং ২১৯৫/২৪। দুই ভিকটিম শিশু কন্যা জান্নাতি আক্তার ও মিম আক্তারকে পুঁজি করে ঘুষ বাণিজ্য করে বলে ধারণা করা হয়। মিসিং ডায়েরির তদন্ত অফিসার এসআই মনিরুজ্জামান ছুটির কথা বলে ১২ ফেব্রুয়ারি ২৪ ইংরেজি তারিখে বিবাদী আসামিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে। মৃদিং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুল মজিদ খান মুঠোফোনে যোগাযোগ করে তদন্ত অফিসার এসআই মনিরুজ্জামানের সাথে বিবাদী আসামি আশা আক্তার ও দুই শিশু কন্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনত আছে, শুধু মিসিং ডায়েরি দিয়ে দুই ভিকটিম শিশু কন্যাকে উদ্ধার করতে পারছি না। আপনি যদি পারেন ১০০ ধারার মামলা করেন দিনাজপুর নির্বাহীর কোর্টে। ওই মামলায় যদি বিবাদী আসামি আশা আক্তারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়, ওই সময় গ্রেফতার করতে আমাদের সুবিধা হবে। এবং ১৩ ফেব্রুয়ারি ২৪ ইংরেজি তারিখে সকাল ৮টা বেজে ৩৬ মিনিটে হোয়াটসঅ্যাপে ফোন করেন কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন। প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খানকে জানান, আপনার স্ত্রী ও দুই শিশু কন্যার সন্ধান পাওয়া গেছে। তারা নাকি আপনার বাড়ি থেকে রাগ করে চলে গেছে বোন দুলাভাইয়ের বাড়িতে, ঢাকা চান্দুরা ইব্রাহিমপুর বাজার ঈদগাহ সড়ক ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বসবাস করছে, এ কথা বলেন ওসি ফরিদ হোসেন। তিনি আরও বলেন, আমরা দুই শিশু কন্যাকে কিভাবে উদ্ধার করব? আইনত আছে, মায়ের কাছ থেকে দুই কন্যাকে উদ্ধার করতে পারছি না। ওসি ফরিদ হোসেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহমজিদ খানকে আরও জানান, কোন পেপার পত্রিকা ও টিভি চ্যানেলে দিবেন না, তাহলে বিবাদী আসামি আশা আক্তার দুই ভিকটিম শিশু কন্যাকে নিয়ে অন্যত্র পালিয়ে যাবে। এদিকে রক্ষক হয়ে যদি ভক্ষক হয়, তারাই আবার যোগাযোগ করল বিবাদী আসামিদের সাথে কেন? ওসি ফরিদ হোসেন আরও বলেন, প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খানকে বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার হালনের নাম্বারটা দেন, তার সাথে যোগাযোগ করি। গত ১৪ ফেব্রুয়ারি ২৪ ইংরেজি তারিখে দেখা যায় কোন বিশেষ কাজের কথা বলে বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই হালন ও দিনাজপুর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান রাত সকাল 11:30 সময় ১ নং বিবাদী আসামি লাইসুর রহমানের সাথে টাঙ্গাইল মডেল থানায় যোগাযোগ করে। তারপর থেকে অনেকক্ষণ এসআই মনিরুজ্জামানের ফোন বন্ধ থাকে। তার মোবাইল নাম্বার 01745**7208। ১৫ ফেব্রুয়ারি ২৪ ইংরেজি তারিখে তদন্ত অফিসার এসআই মনিরুজ্জামান ও ১ নং বিবাদী আসামি লাইসুর রহমান দিনাজপুর কোতোয়ালি থানায় ওইদিন সকালে ছিল। পরবর্তীতে দেখা গেল ১ নং নাফানগর ইউনিয়ন বড় সুলতানপুর আবাসন গুচ্ছগ্রামে লাইছুর রহমান ছিল। ওই এলাকার সূত্রে জানা গেছে, লাইছুর রহমান তারপর দিন আবার ঢাকায় চলে যায়। ওই বিবাদী আসামিদের সাথে তদন্ত অফিসার এসআই মনিরুজ্জামান যোগাযোগ করার কারণে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড হইতে কালিয়াতি পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বসবাস করছিল। বর্তমান অন্যত্র চলে আসে নারায়ণগঞ্জ থানা অধীনে ফতুল্লা ফকির রোড এলাকায় বসবাস করছে। আজ ১ মাস ২৩ দিন হয়ে গেল উদ্ধার করতে পারেনি বিবাদী আশা আক্তার ও দুই ভিকটিম শিশু কন্যাকে। এর প্রশ্ন উঠেছে, জনমনের পুলিশ কি তাহলে ব্যর্থ? ৬ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহমজিদ খান। বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই হালন ৩০,০০০ টাকার চুক্তি করে রাশিদা আক্তার, দেলোয়ার হোসেন এবং নয়নকে বাদ দিয়ে ২৫,০০০ টাকা ঘুষ গ্রহণের করার কারণে মামলা থেকে বাদ দেয়, যার কারণে আসামিরা পুলিশের হাত থেকে ধরাছোঁয়ার বাইরে। বোচাগঞ্জ থানার মামলা নং ৪, ১০ই ডিসেম্বর ২৩। দিনাজপুর কোর্ট চেয়ার নং ১২৯, ১১ই ডিসেম্বর ২৩। দিনাজপুর কোতোয়ালি থানার মিসিং ডায়েরি নং ২১৯৫, ৩১১২৪। বোচাগঞ্জ থানার ডায়েরি নং ৩৩১, ৭ই ফেব্রুয়ারি ২৪। দিনাজপুর কোর্টে ইমরান সাহেবের আদালতে বিবাদী আসামি আশা আক্তারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে গত ২৮ ফেব্রুয়ারি ২৪ ইংরেজি তারিখে দুপুর ১টার পরে। কোতোয়ালি থানায় মিসিং ডায়েরি ও বোচাগঞ্জ থানায় ওয়ারেন্ট থাকার সত্ত্বেও আসামিকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।